সব থেকে বেশি এই ঘটনায় যেটা চোখে লাগার মতো বিষয় এবং যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ফিক্সচার হয়ে গেছে, যে কোনো জায়গায় কমন হয়ে গেছে, সেটা হলো এই অভিযোগ যে যখন ওই ঘটনা ঘটছে সাংসদের রক্ত ঝরছে, এমন করে মারা হয়েছে যে একেবারে মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে, ওই ঘটনা যেখানে ঘটছে সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখেছে, তারা কিচ্ছুটি করেনি। এই অভিযোগটা কিন্তু এখানে সব থেকে ভয়াবহ এবং গুরুতর অভিযোগ। আপনি রাজনীতির যে কোনো দিকে থাকতে পারেন, আপনি যে কোনো কাউকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন বা সমর্থন করতে পারেন, কিন্তু যে দৃশ্য আজ চোখের সামনে দেখতে পাওয়া গেছে সংবাদ মাধ্যমে, একজন সাংসদের যেভাবে রক্ত ঝরেছে, সেখানে প্রশাসনের কি কাজ, প্রশাসনের ভূমিকা, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন চলে আসে। বারবার আমি একটাই কথা বলছি, কোন সাংসদ মানুষের পাশে থাকেন, কোন বিধায়ক থাকেন না, কে কাজ করেন, কে করেন না, এটা একটা কন্টিনিউয়াস রাজনৈতিক তরজা। আপনি সারা বছর ধরে সেই তরজা চালাতে পারবেন, আপনি দোষারোপ করতে পারবেন এবং আপনি সেটা করেন, আপনি আঙুল তোলেন, পাল্টা আপনার দিকে আঙুল ওঠে। কিন্তু একজন সাংসদ, দেশের একজন সাংসদ, তার নিরাপত্তার ব্যবস্থা, তার নিরাপত্তার জায়গা যদি এত ঠুনকো হয়, এত সহজে যদি মাথা দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সামনে, জীবনে যদি ফুল স্টপ লেগে যায়, তাহলে আর বলারটা কি বাকি থাকবে?